প্রত্যেকে শাওয়াল মাসের 6টি রোজা রাখবার নফল রোজা চেষ্টা করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 6টি রোজা যে ব্যক্তি রমজানের পরে রাখে, এই মাসে আল্লাহ তাকে পূর্ণ 1 বছরের সওয়াব দান করেন। কয় বছরের? যেই কোনো নেক আমল 1 এ 10, এই ডান কাদের ফেরেশতা যেই কোনো নেক আমল লেখে শুরুই করে 10 দিয়ে। একটা সেজদা দিলে ফেরেশতা লেখে 10, একটা রুকু দিলে ফেরেশতা লেখে 10, একবার সুবহানাল্লাহ বললে ফেরেশতা লেখে 10। 10 এর নিচে কোনো নেকি নেই। বুঝেন না কথা? 10 এর নিচে কি নেই? সিস্টেমে নেই। এর কোনো এর থেকে কমের কোনো দরকার নেই। 10 তাহলে 1 মাস রোজা রাখলে রমজান 10 মাসের সওয়াব, কম কম সোজা হিসাব। আর 6টা রোজা রাখলে একটা রোজায় 10, তাহলে 6টা রোজায় কত? 60। 60 দিনে কয় মাস? তো আগে আসিল কয় মাস? এই হইল কয় মাস? সহজ হিসাবে না, এই জন্য 6 রোজা রাখলে 6 রোজা রাখলে 3টা লাভ। কয়টা লাভ? 3টা লাভ। তাকাইফুল মাআরিফ কিতাবে ইবনু রজব হাম্বলি রাহমাতুল্লাহ লিখছেন এটা 3টা লাভ। 1 নাম্বার, হাদিসের মধ্যে আছে ফরজ ইবাদতে যদি কারো ত্রুটি বিচ্যুতি হয়, সুন্নত নফল দ্বারা তারা ঘাটতি পূরণ। যে আমরা রমজানের 30 দিনের রোজা, ফরজ রোজা যা ঘাটতি ছিল, ত্রুটি বিচ্যুতি ছিল, এই 6টি নফল রোজার দ্বারা সেই ঘাটতি পূরণ হয়ে যায়। 2 নাম্বার, দ্বিতীয় লাভ হলো কোন ব্যক্তি একটি নেক আমল করার পর ওই নেক আমল যদি পুনরায় করার সুযোগ পায়, তৌফিক পায়, এটা প্রমাণ করে পূর্বের নেক আমলটি তার কবুল হয়েছে। একবার সুবহানাল্লাহ কন্ত, আবার বলেন, আবার বলেন। এই প্রথমবারের সুবহানাল্লাহ কবুল হইছে দেখা দ্বিতীয়বার বলার সুযোগ হয়েছে, দ্বিতীয়বারটা কবুল হইছে দেখা তৃতীয়বার বলার সুযোগ। তাইলে যে ব্যক্তি রমজানের পর পর আবার শাওয়াল মাসে আবার 6টা রোজা রাখতে পারে, প্রমাণ হবে, আশা করা যায় তার পেছনের রমজানের রোজা কবুল হয়েছে। কারণ সে এটার বরকতে আবার রোজা রাখার কি পাইছে। এই হলো দ্বিতীয় লাভ। আর 3 নাম্বার লাভ হলো আল্লাহ তাআলা যেটাই মাত্র বললাম, ওয়ালাআল্লাকুম তাশকুরুন, আল্লাহ তাআলা চায় রমজানে বান্দা যেন শুকর আদায় করতে পারে রমজান পেয়ে। তো শুকর আদায়ের মুফাসসিরিনে কেরাম বলেন একটা প্রমাণ হলো আল্লাহ যে আমাকে রমজানের রোজা রাখার তৌফিক দিবেন, সুযোগ দিবেন, এই শুকরের জন্য আমি পুনরায় আরো 6টি রোজা রাখলাম শুকর আদায়ের হিসাবে। তখন আল্লাহ এটা বান্দার শুকর আদায় হিসাবে গ্রহণ করবে এই 6 রোজা। আর শুকর আদায় করলে বান্দাকে আল্লাহ ইবাদত আমলের তৌফিক আরো বাড়ায়। তাহলে 1 নাম্বার হলো ত্রুটি বিচ্যুতি মাফ হবে রমজানের রোজা। 2 নাম্বার হলো রমজানের রোজা কবুল হয়েছে, এটার একটা প্রমাণ। 3 নাম্বার, আল্লাহ তাআলার শুকর আদায় করার প্রকাশ হবে, প্রমাণ হবে। আমরা প্রত্যেকে আমাদের মধ্যে হিসাব করি যে তাকওয়ার গুণ, গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা, আল্লাহর বন্দেগী করার যোগ্যতা আমাদের মধ্যে যদি না আসে, তাহলে আমাদের কোনো সার্থকতা হবে না। সার্থকতা মনে রেখে বাপ একটা গুরুত্বপূর্ণ কথা, যে জিনিসের পুরস্কার বেশি, এই জিনিস যদি কদর না করে শাস্তিও বেশি। এই জন্য এত বড় রমজান শেষে, রমজানের মনে করেন প্রথম দিন থেকে আল্লাহ তাআলা শুধু নিয়ামতের ঘোষণাই দিয়েছিলেন, পুরস্কারের কথাই বলতেছিলেন। কিন্তু দেখতে 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 29 কি আজ 30 দিন মনে হচ্ছে যেন যেন আল্লাহ তাআলা যখন দেখলেন নাফরমান নাফরমানি ছাড়ছে না, এতগুলো রহমত মাগফিরাত নাজাতের ঘোষণা পেয়েও এইবার আল্লাহ জিবরাইলকে বলছে, জিবরাইল এবার যাও, এবার আমার শেষ কথাটা বলি। জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আদরাকা শাহরা রমাদান ফালাম ইগফার লাহু। এত বড় রমজান মাস যে পেল, অথচ তবু আল্লাহর কাছ থেকে
ক্ষমা নিতে পারলো না, নিজের গুনাহ মাফ নিতে পারলো না, তার উপরে আল্লাহ তোর উপরে আল্লাহ নাম করলো, তোর উপরে আল্লাহর প্রশংসা। আমি এখন সামনাসামনি কথা বলেন না কেন? আমি যদি মোহাম্মদের এবার যদি সমস্ত ফেরেশতারাও সাথে সাথে বলে আমরা সমস্ত ফেরেশতারা, এবার নবীজিও বললেন জিব্রাইল আমিন, হ্যাঁ হ্যাঁ জিব্রাইল, এই নাফরমানের উপরে আমি মুহাম্মদেরও লানত, যা তোর উপরে আমারও লানত। এবার তাকে আশ্রয়, এই নাফরমান আশ্রয় পাবে, সুপারিশ পাবে। যাকে রাসূল তাড়িয়ে দিলেন, যাকে ফেরেশতা তাড়িয়ে দিল, যাকে আল্লাহ তাড়িয়ে দিল, এই নাফরমান এবার ঠাই মিলবে। এরপরে আর রইল কি? কথা বলেন। খাজা বাবা, হ্যাঁ খাজা বাবা, খাজা বাবা আয়নার গাড়ি আমাদের তাকওয়া অর্জন করতেই হবে, রমজানের টার্গেট। এজন্য নিজের মধ্যে এটা তৈরি করেন, গুনাহ ছেড়ে দেওয়ার মতো যোগ্যতা, গুনাহ ছেড়ে দেওয়া, আমলের প্রতি প্রেরণা। আমাদের এই ছাড়া কোনো উপায় নেই, বলেন না ভাই? বলো বান্দা, আমাকে ছাড়া কি আছে? ইয়াতিকুম বিদিয়াইন, যে তোমাদের জন্য আলো এনে দিবে। মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিলাইলিন, আরেক আয়াতে আল্লাহ কে আছে আমি ছাড়া যে তোমাদের জন্য রাত এনে দিবে। কোন মানুষ যদি 3 দিন পরিশ্রম করে, আপনি এতটা ক্লান্ত কিন্তু ঘুম আসতেছে না, আপেল মালটা খেলে সেরে যাবে, ঘুমের মোকাবেলায় সেরে যাবে, ক্লান্তি দূর হয়ে যাবে, ঘুম আসতেছে না আলোর কারণে, প্রখর রৌদ্রের কারণে, কি করবেন? এটাই আমাদের কথা। আল্লাহ তাআলা বলেছেন, দেখেন সূরা হাশরের এই 3টা আয়াত ওই কথার সাথে বলেছে। আল্লাহ তাআলা রমজান থেকে চাচ্ছিলেন আমাদেরকে মুত্তাকি বানানো, আমাদের ভিতরে এই যোগ্যতা আসছে, আমি নাফরমানি আর করব, এরকম একটা সিদ্ধান্ত যদি না আসে, মোটেই আমি লড়েনও না, চলেনও না, মাতেনও না, আসেনও না, কাঁদেনও না, এই একটা ফেলাস্তি টেলিভিশন চাই চাই গালি গালাজ, মানে একটা এক তালে ছেড়ে দেওয়া মানুষ কিছু এবার বেড়ি বের করতে, এবার রঙে চা পোলা কাজে নামাজ পড়ে না, খানা বাপ নিতেছে না লাগে, এটা পর্দা করে না, কি টাকা মানে যারে যেমনি হাল ছেড়ে দিচ্ছে, এই যে মুভমেন্ট হাল ছেড়ে দিলেন, এই হাল ছেড়ে দিলে আপনি কি কবরে যাইতেন না? আপনার বউ বাচ্চা কবরে যাবে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, রব্বুল আলামিন বললেন, হে মুমিন, হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, সমস্ত গুনাহ বর্জন করো, নেক আমলে অভ্যস্ত হও। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকেই হিসাব করো বান্দা, আগামীকাল আখিরাত, আগামীকাল কিয়ামত, আজকের দুনিয়া থেকে তুমি আগামীকালকে কি পাঠিয়েছো। বলো বান্দা, মাহে রমজান গেল, এই রমজান তুমি আখিরাতের জন্য কি পুঁজি পাঠাইছো? আজকের দিন 5 ওয়াক্ত নামাজের সময় গেল, তুমি আখিরাতের জন্য কি পাঠিয়েছো বান্দা বলো। এরপরে আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ, আবার বলছি বান্দা খামখেয়ালি করো না, আমি আল্লাহকেই ভয় করো, তাকওয়াই অর্জন করো। কথাটা দুইবার
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। হিসাব করো বান্দা, যোগ বিয়োগ করো, তোমার হিসাব তুমি মিলাও। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। ফেরেশতা তোমার হিসাব করবার আগে আল্লাহর নবী বলেন, উম্মত তোমার হিসাব তুমি করো, তুমি হিসাব করো। ব্যবসায়ীরা হিসাব করছে, সব কাপড়ের ব্যবসায়ীর হিসাব এরই মধ্যে শেষ হয়ে গেছে। পুরা রমজানের আয় ব্যয় করছে। ব্যবসায়ী তার মাহাজনরে কত দিতে হবে, নিজের লাভ কত হবে, মাল বেচল, সব হিসাব বৃহস্পতি শুক্র শনি রবি দেখা যাবে 4 দিনের মধ্যে মিলাই ফেলছে। যে বড় ব্যবসায়ী আছে আমার সাথে ওয়াজ আইছে আছে ভাই, কোম্পানিগঞ্জ বাজারের বড় ব্যবসায়ী, হিসাব মোটামুটি হয়ে গেছে না? দুনিয়ার হিসাব তো মিলাই ফেলছে, কম বেশি আখিরাতের হিসাব করে। রমজানে আখিরাতের অর্জন কি? আমার জান্নাতের পথ কতদূর আগাইল, আমার জাহান্নাম থেকে বাঁচার পথ কতদূর হলো। আল্লাহ বলেন হিসাব। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলে নিশ্চয়ই বান্দা মনে রেখো, যা তোমরা করছো আমি রব্বুল আলামিন সব কিছুর পূর্ণ খবর রাখছি। আমি রাত দেখি, দিন দেখি, আমার আড়াল 1 সেকেন্ড নাই। আমি রব্বুল আলামিন 24 ঘন্টা তোমাকে দেখি, 24 ঘন্টা তোমার প্রতিটা নড়াচড়ার খবরও রাখি। নাকি কিনা বলেন? আল্লাহর আড়ালে কখন আমরা, আল্লাহর আড়াল হই কখন? আল্লাহ আমাদের থেকে অদৃশ্য হয় কখন? আমি আল্লাহকে আড়াল করতে পারবো কখন? 1 সেকেন্ড না। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। আল্লাহ বলে বন্ধু আপনি যখন দাঁড়িয়ে থাকেন নামাজে, আমি তখন আপনাকে সরাসরি দেখি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আপনি যখন আমার ইমানদার বান্দাদের সাথে রুকু সিজদায় ওঠানামা করেন, আমি তখন সরাসরি আপনাকে দেখি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? সারাক্ষণ। ওমা মাসসানা মিন লুগুব। আমাকে 1 সেকেন্ডের জন্য ক্লান্তি স্পর্শ করে না। লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম। আমি রব্বুল আলামিন তন্দ্রাও যাই না, ঘুমও যাই না। যাই কি? আল হাইয়ুল কাইয়্যুম। আমি সর্বদাই জীবিত, আমি সর্বদাই আমার পৃথিবী, আমার কায়নাত, আমার সৃষ্টি পরিচালনা করছি। ওয়া তাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত। আল্লাহ বলে বান্দা ভরসা করো ওই জীবন্ত মালিকের উপর, যিনি কখনোই কোন সেকেন্ড মরবে না। সব কিছু যখন ধ্বংস হবে, আল্লাহ মালাকুল মউত আজরাইলকে বলবে মান বাকিয়া, আর কি বাকি? আজরাইল বলবে আল্লাহ আপনার আরশ ধরে রাখছে 8 জন ফেরেশতা, আর আমরা 4 জন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। এই নিচে আমরা 12 জন, আর উপরে আপনি 4 হবে না। ফাওকাল আরশি আনতাল্লাযী লা ইয়ামুতু আবাদান। আল্লাহ বলবেন ওই 8 ফেরেশতার 4 কবজ করো, মালাকুল মউত কবজ করবে। আল্লাহ বলবেন এবার বাকি কি? বলবে মাওলা আরশের নিচে আমরা 4 জন, আরশের উপরে আপনি, যিনি কখনোই মরবেন না। আল্লাহ বলবেন বাকি 3 জনের জান কবজ করো, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। এবার রব্বুল আলামিন বলবেন মান বাকিয়া আল-আন। হে মালাকুল মউত আর বাকি কি? আজরাইল বলবে তাহতাল আরশি আনা। আরশের নিচে আমি কেবল। ওয়াফাওকাল আরশি আনতাল্লাযী লা ইয়ামুতু আবাদা। আরশের উপরে আছেন আপনি মাওলা, যিনি কখনো মরবেন না। আর আল্লাহ বলবেন ইকবিসু হাতা আল-আন।
এবার আল্লাহ বলবেন মান বাকিয়া, আর বাকি কে আছো ডানে বামে কথা বলো, কে বাকি? কেউ না। লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ নিজেই বলবে আজ রাজত্ব কার। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ নিজেই প্রবল প্রতাপান্বিত একক আল্লাহর। কার? আইনাল মুলুক, আল্লাহ বলবে বাদশাহরা কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, জমিনে যারা অহংকার করতে তোমরা কই? আইনাল জাব্বারুন, ক্ষমতার বড়াই দেখাইতা তোমরা কই? সাদ্দাত কারুন তোরা কই আয়? কেউ কিছু বলতে পারবে? আল্লাহ বলেন সব দেখি, সব হিসাব রাখি। আল্লাহকে আড়াল করা যায়, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সুস্থতা অসুস্থতা, সুখ শান্তি নিরাপত্তা খোদার কসম। কারো বাপ বিদেশ এই কারণে না, কারো বাড়িতে বিল্ডিং আছে এই কারণে না, কারো চাকরি চলমান এই কারণে না। আল্লাহ তাআলা নিরাপত্তা দিচ্ছেন বলে নিরাপদ। আল্লাহ তাআলা যদি সুখ সরায় দেয়, এক সেকেন্ডের নিরাপত্তা হবে না। বাপের চাকরি চলে যেতে 2 মিনিটের ব্যাপার না। কথা বোঝেন না? কথা না। বিদেশের বাপ তার কামাই রোজগারি বন্ধ হইতে 1 ঘন্টারও কি না, 1 ঘন্টার। এই বছর উমরার সফরে রমজানে আমি মক্কা শরীফ প্রবাসীদের কাছে, বিদেশি ভাইদের কাছে, আমাদের বাংলাদেশের প্রবাসী যারা, তাদের কামরায় গেছি, অনেকের সাথে বয়ান করছি, অবকাশে কত কথা জিজ্ঞাসি যেমন আছে। এক রুমে আমার চড়ায় আজ 8 বছর, এই 8 বছরের ডাক্তার দেখাই 15-20 হাজার টাকা চলে যাবে। এগোচ্ছে আমার 8টা বছরে। সুখ কাকে বলে আমার নিজের সুখে আনন্দ কি? এরপরে জানেন না এই কষ্ট কোন ছুটি নেই। ডিউটি আর ডিউটি একেবারে। আমি নিজে একখানে গেছি চিন্তা, ফজরের নামাজ পড়ে সেহরি খাইয়া তাদের ফজরের পর আমি নিজ চোখে দেখছি পুরা এর ভিতরে দিয়ে একজন এইভাবে গেলাম ফজরের পরে অনেক কষ্ট, অনেক কষ্ট করে আমার সাথে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলে বান্দা আবার বলছি আমাকে, আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না। আমাকে যদি লম্বা সময় ভুলে যাও, একদিন আমি এমন শাস্তি দেব বান্দা, সেদিন তুমি তোমার নিজেকেই ভুলে যাবা।
এমন হবে বান্দা গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে আর কোনোদিন কবরের কথা মনে পড়বে না, আর কোনোদিন মরণের কথা মনে পড়বে না, আর কোনোদিন মনে পড়বে না তুমি হাসরের ময়দানে যেতে হবে, তোমারে মিজানের সামনে দাঁড়াইতে হবে, তোমারে ফুলসিরাত পার হইতে হবে, তোমার জিন্দেগির আমল ওজন হবে, এটার কোনোদিন মনে পড়বে না। শুধু ঘর বাড়ি পরিবার, শুধু টাকা, শুধু সম্পদ, শুধু নাচ, শুধু গান, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ততার দুনিয়া সাজাইতে সাজাইতে তোমার জিন্দেগি শেষ। তুমি শুধু দুনিয়া সাজাচ্ছ, এরই মধ্যে একদিন দুনিয়া তোমার একটা লাথি মাইরা কবরে ফেলে দিবে, একটা লাথি দিবে, একটা লাথি, ত্রাম করে একটা লাথি দিয়া বলবে যা যা, তুই জানোস না আমি তোর বাপকে কবরে পাঠাইছি, তোর দাদাকে কবরে পাঠাইছি, তোর বংশের কত মানুষ আমি কবরে পাঠাইলাম। বেঈমান, তারা কি সব বোকা ছিল আর তুই চালাক না? তুই মরবি না ভাবলি কেমন? দুনিয়া যদি থাকতেই দিতাম আমি, তোর দাদা মরলো, তোর বাপ মরলো কেন বেটা, তোর পূর্বপুরুষ মরলো, তুই কি ফেরাউনের চাইতে বেশি ক্ষমতাওয়ালা ছিল? সে কোথায়? নমরুদ কোথায়? সাদ্দাত কোথায়? কারুন কোথায়? নূহ আলাইহিস সালামের কওম কোথায়? 40 হাত লম্বা ছিল হুদ আলাইহিস সালামের জাতি, 300 বছর পরে তারা সাবালক হইত, 600 বছরের পরে মরার প্রস্তুতি নিত। সেই মানুষগুলো আল্লাহ বলেন আমি ধ্বংস করে দিচ্ছি, তুই কেটা বেটা? হ্যাঁ, 1 ঘন্টায় 4 বার বাথরুমে গেলে চালাও তুমি প্যারাসিটামল, আরে কোর্সেলাইন আর ফ্লাজিল যাবে, পাতলা পায়খানা গেলেই তো তুমি নাই। আমরা দুর্বল হয়ে যাই না, আমাদের আবার অহংকার, সামান্য পায়খানা বাইরে লেগে ঘন্টা খানিকের মধ্যে মারছে করে, এতে বিল নাই, কিসের অহংকার? চলে আমরা প্রত্যেকেই নিয়ত করলাম, আল্লাহ তাআলা প্রত্যেককে ঈমান আমলের তৌফিক দান করে, তাকওয়ার জীবন দান করে। আমার যুবক ছেলেরা সবাই মিলে ভাবো ভাইয়া, গুনাহ ছেড়ে দাও, আস্তে আস্তে কমায় ফেলো, মোবাইলের আসক্তি যুদ্ধ করে, একটু যুদ্ধ করো, হইবে পারবা না কেন? যে করতে পারে সে ছাড়তে পারে, যে সামনে আগাইতে পারে সে পিছিয়ে যাবে, যে হাসতে পারে সে কাঁদতে পারে, যে কথা বলতে পারে সে মুখ বন্ধ রাখতে পারে, ঠিক কিনা বলেন? এটা নিয়ম, এটা একটা সূত্র, কিন্তু যে করতে পারে সে ছাড়তে পারে। অতএব যে মিথ্যা কথা বলতে পারছে সে মিথ্যা কথা ছাড়বে, যে নাচ গান দেখতে পারছে সে ছাড়বে, এটা প্রমাণ করে। এটা প্রতিবন্ধী না, প্রতিবন্ধী তো কোনটাই পারে, পাগলে না কোনটা বোঝে না। কাজে সুস্থ মানুষ সে করতেও পারে, সে কি করতে পারে। তাইলে যেই যোগ্যতায় তুমি করতে পারছো না, তো এবার এটাকে ইউটার্ন করে এটাকে নিয়ে কামলে করবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ তাআলা কবুল করেন। আর একটা অনুরোধ হইল, প্রত্যেকে শাওয়াল মাসের 6টি রোজা রাখবার, নফল রোজা চেষ্টা করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 6টি রোজা যে ব্যক্তি রমজানের পরে রাখে, এই মাসে আল্লাহ তাকে পূর্ণ 1 বছরের সওয়াব দান করেন। কয় বছরের? যেই কোনো নেক আমল 1 এ 10, এই ডান কাদের ফেরেশতা যেই কোনো নেক আমল লেখে শুরুই করে 10, একটা সেজদা দিলে ফেরেশতা লেখে 10, একটা রুকু দিলে ফেরেশতা লেখে 10, একবার সুবহানাল্লাহ বললে ফেরেশতা লেখে 10। 10-এর নিচে কোনো নেকি নেই, বুঝেন না কথা? 10-এর নিচে কি নাই? সিস্টেমে এর কোনো এর থেকে কমে তো 10। তাহলে 1 মাস রোজা রাখলে রমজান 10 মাসের সওয়াব কম কম সোজা হিসাব। আর 6টা রোজা রাখলে, একটা রোজায় 10, তাহলে 6টা রোজায় কত? 60। 60 দিনে কয় মাস? তো আগে আসিল কয় মাস, এ হইল কয় মাস? সহজ হিসাবে না, এই জন্য 6 রোজা রাখলে, 6 রোজা রাখলে 3টা লাভ। কয়টা লাভ? 3টা লাভ। তাফাইফুল মাআরিফ কিতাবে ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন 3টা লাভ। 1 নাম্বার,
হাদিসের মধ্যে আছে ফরজ ইবাদতে যদি কারো ত্রুটি বিচ্যুতি হয়, সুন্নত নফল দ্বারা তার ঘাটতি পূরণ। যে আমরা রমজানের 30 দিনের রোজা, ফরজ রোজা যা ঘাটতি ছিল, ত্রুটি বিচ্যুতি ছিল, এই 6টি নফল রোজার দ্বারা সেই ঘাটতি পূরণ হয়েছে। 2 নাম্বার, দ্বিতীয় লাভ হলো কোন ব্যক্তি একটি নেক আমল করার পর ওই নেক আমল যদি পুনরায় করার সুযোগ পায়, তৌফিক পায়, এটা প্রমাণ করে পূর্বের নেক আমলটি তার কবুল হয়েছে। একবার সুবহানাল্লাহ কন্ত, আবার বলেন, আবার বলেন। এই প্রথমবারের সুবহানাল্লাহ কবুল হইছে দেখা দ্বিতীয়বার বলার সুযোগ হয়েছে, দ্বিতীয়বারটা কবুল হইছে দেখা তৃতীয়বার বলার সুযোগ। তাইলে যে ব্যক্তি রমজানের পর পর আবার শাওয়াল মাসে আবার 6টা রোজা রাখতে পারে, প্রমাণ হবে, আশা করা যায় তার পেছনের রমজানের রোজা কবুল হয়েছে। কারণ সে এটার বরকতে আবার রোজা রাখার কি পাইছে, এই হলো দ্বিতীয় লাভ। আর 3 নাম্বার লাভ হলো আল্লাহ তাআলা এই দিনেই মাত্র বললাম ওয়ালাআল্লাকুম তাশকুরুন, আল্লাহ তাআলা চায় রমজানে বান্দা যেন শুকর আদায় করতে পারে রমজান পেয়ে। তো শুকর আদায়ের মুফাসসিরিনে কেরাম বলেন একটা প্রমাণ হলো আল্লাহ যে আমাকে রমজানের রোজা রাখার তৌফিক দিবেন, সুযোগ দিবেন, এই শুকরের জন্য আমি পুনরায় আরো 6টি রোজা রাখলাম শুকর আদায়ের হিসাবে। তখন আল্লাহ এটা বান্দার শুকর আদায় হিসাবে গ্রহণ করবে এই 6 রোজা। আর শুকর আদায় করলে বান্দাকে আল্লাহ ইবাদত আমলের তৌফিক আরো বাড়ায়। তাহলে 1 নাম্বার হলো ত্রুটি বিচ্যুতি মাফ হবে রমজানের রোজার। 2 নাম্বার হলো রমজানের রোজা কবুল হয়েছে, এটার একটা প্রমাণ মিলবে। 3 নাম্বার আল্লাহ তাআলার শুকর আদায় করার প্রকাশ হবে, প্রমাণ হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। এই উলামা তোলাবা পরিষদ বাইরা, এটা আলহামদুলিল্লাহ আজকে অনেক দিন যাবত আমাদের মাওলানা মোহাম্মদ তারা আরো দোস্ত আহবাবরা চালু রাখছে ইসলামী মজলিস। মাঝে মাঝে বিভিন্ন মসজিদে ঘুরে ঘুরে হয়, আপনারা তাদেরকে সহযোগিতা করবেন, আন্তরিকতা দিবেন, মহব্বত করবেন, খোঁজ খবর নিবেন। সুযোগ হলে 100 টাকা দিবেন, 1000 টাকা দিবেন, 20টা টাকা দিবেন, 50টা টাকা দিয়ে, 500 টাকা সহযোগিতা দিয়ে তোমরা যে একটা মাহফিল করাবো ওটার জন্য আমি দিলাম। দেখবেন 100 টাকা দিয়ে মিশে গেলেন, হইতে পারে 500 টাকা দিয়ে মিশে গেলেন। যতদিন চলবে এই নেক আমলে আপনার আমল নামা তো একটা পার্সেন্টেজ যাবে, একটা নেকির এক অংশ পৌঁছে যাবে। এই জন্য দয়া করে প্রত্যেকেই খোঁজ খবর নিবেন এবং আরো যেন তারা করতে পারে এটা তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। এখন এশার নামাজ পড়ে যাবেন তো সবাই, ছেলেরা পড়ে যাবেনি ভাইয়া এশার নামাজ। আর তোমরা হয়তো যদি মনে করো যে অন্য কোথাও গিয়ে জামাত ধরবা, তাইতা তাহলে অহন যে যাইবে সে তো বুঝা যাচ্ছে বাটপার, এটা ছাড়া আর কিছু। এই যে সিটা যদি এটা কয় যে না আমি আরেক মসজিদে জামাত ধরবো না, ভাইজান আমরা তো জানা মতো এখন তুমি যে সিটা বাটপার, এটা বুঝা, এটা সিল লেগে গেল। কাজে নিজের ইজ্জত নিজে না হারায়।